আসসালামু আলাইকুম। বাংলা টিভি 52তে আপনাকে স্বাগত। খবর পড়ছি মিনহাজুল ইসলাম। প্রথমে জানিয়ে দিব বিশ্বের সংবাদ, এরপরে শিরোনাম। শান্তি আলোচনার মধ্যে ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর ফের বাড়ল তেলের দাম। শান্তি আলোচনার মধ্যেই ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 6 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ ইরানের নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্র পথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনীর প্রতিরোধ জারি রেখেছি। এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় এই হামলা চালালো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনার কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপ্টেন হকিংস নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়। এই উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। এই হামলার বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হামলার ফলে দুদেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা এখন স্পষ্ট নয়। গত সপ্তাহের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু এই পরপর তিনি সুর বদল করে এবং মার্কিন মধ্যস্থতাকারীদের এই বিষয়ে তাড়াহুড়া না করার নির্দেশ দেন। সূত্র বিবিসি। ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখন দুদেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার 26 মে ভারতের জয়পুর সফরকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। খবর এএফপির। মার্কো রুবিও বলেন, আজ কাতারে কিছু আলোচনা হয়েছে, তাই আমরা দেখতে চাই কোনো অগ্রগতি করা যায় কিনা। আমার মনে হয় প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে, তাই এটি চূড়ান্ত হতে কয়েক দিন সময় লাগতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তি হবে না। 6 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র গতকাল সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কন্ট্রোল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কয়েক মাস ধরে চলা সংঘাত অবসান নতুন আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানের শীর্ষ আলোচকরা কাতারের দোহায় পৌঁছার পর এসব হামলা চালানো হয়। যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের জ্বালানি তেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এ প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালী অবশ্যই খোলা থাকতে হবে, একভাবে হোক বা অন্যভাবে এই নৌপথ খোলা থাকবেই, তাই এটি খোলা রাখা প্রয়োজন। সেখানে যা ঘটছে তা অবৈধ এবং বিশ্বের জন্য টেকসই নয়, এটি অগ্রহণযোগ্য। ইরানে
ইরানে মার্কিন হামলার পর ফের বাড়ল তেলের দাম। ইরানে মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর আগের সেশনে ব্রেন্টের দাম 7% কমে যায়। মঙ্গলবার 26 মে ব্রেন্ট ক্রুড দাম প্রায় 2% পর্যন্ত বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ এখনও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে। এদিক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.40 বা প্রায় 1.5% বেড়ে দাঁড়ায় $97.56। যদিও আগের সেশনে ব্রেন্টের দাম 7% কমে গিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন টেক্সটাইল ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম বাড়ায় ব্যারেল প্রতি $91.25। তবে শুক্রবারের তুলনায় এটি এখনও প্রায় 5.5% কম রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের দক্ষিণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র মাইন পেতে থাকা কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সেনাদের সুরক্ষার জন্য এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালীর কাছাকাছি বন্দর আব্বাস ও উপকূলীয় এলাকায় বিস্ফোরণ শব্দ শোনা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত উপসাগরীয় অঞ্চল ও ইরানি জাহাজ চলাচল সীমিত করে রেখেছে। তবে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 বাধাগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম 50% বেশি বেড়েছে। এই অবস্থায় ইরানের শীর্ষ আলোচক পররাষ্ট্রমন্ত্রী সোমবার কাতারের রাজধানীর দোহায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় জানিয়েছে, যুদ্ধবন্ধে একটি সমঝোতা স্মারকের বিষয়ে অগ্রগতি হয়েছে। সম্ভাব্য চুক্তির আওতায় ইরান 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী থেকে মাইন সরিয়ে নিতে এরপর সব দেশের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে এবং ইরান ট্রানজিট ফি আদায়ও বন্ধ করবে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বিনিয়োগকারীরা আশা করছে সমঝোতা হলে দীর্ঘদিন আটকে থাকা তেলবাহী জাহাজগুলো আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনগুলো পাকিস্তান, চীন এবং ভারতের উদ্দেশ্যে কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এছাড়া প্রায় 3 মাস আটক থাকার পর ইরাকি তেলবাহী একটি সুপার ট্যাঙ্কার চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। খবর রয়টার্স।